স্যাং ইউ সবসময় ডিপ্রেশনে ভোগে একজন মামুলি স্ক্রিপ্ট রাইটার। তার লাইফে কোনো বন্ধু বান্ধব ছিল না, করার মতো তেমন কোনো কাজও ছিল না, আর তার বাবা মাও মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। তার জীবনে সবথেকে বড় সমস্যা হলো সে প্রায় 6 মাস ধরে ঘুমোতে পারে না, কারণ সে যখনই ঘুমায় তখনই তার স্বপ্নের মাঝে এক ভয়ানক রাক্ষস চলে আসে এবং তার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটে। এসব দুঃস্বপ্নের কারণে সে আরও ঠিকমতো ঘুমাতে পারে না। আজ রাতে সে স্বপ্নে নিজেকে একটি ট্রেনের মধ্যে আবিষ্কার করে, আর সেখানে সেই রাক্ষসটা চলে আসে। এরপর ওই রাক্ষসটা তার মাথা খুব জোরে ট্রেনের নিচের অংশে চেপে ধরে। এরপর সে ভয় পেয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। তো এরপর সে না ঘুমিয়ে লেখালেখির কাজে মন দেয়, কিন্তু তখনই দরজায় বাড়িওয়ালা নক করে আর বলে, আমি তোমার জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি। কিন্তু বেচারা ইউ পেছনের ভাঙা জানালা দিয়ে পালিয়ে যায়, কারণ সে জানতো বাড়িওয়ালা খাবার দিতে নয় বরং বাড়ি ভাড়া চাইতে এসেছে। কিন্তু ইউয়ের কাছে কোনো টাকা নেই, তাই সে তার কাছ থেকে অনেক দিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছে। তাছাড়া সে অনেক মানুষের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়ে বসে আছে, যেটা তাকে খুব অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এসব ভাবতে ভাবতে সে আরও অনেক ডিপ্রেশনে পড়ে যায়। এরপর সে হাঁটতে হাঁটতে একটি ফাস্ট ফুডের দোকানে যায় আর খাবার অর্ডার করে। সেখানে দাঁড়িয়ে সে খাবারের জন্য অপেক্ষা করছিল, তবে হঠাৎ সে লক্ষ্য করে সামনে একটি কফি শপে শিউলি নামের একটি মেয়ে গান করছে। ইউ মূলত এই মেয়েটিকে অনেক আগে থেকেই চেনে এবং তাকে বেশ পছন্দ করে, আর শিওলের গানের গলাও ছিল ভীষণ সুন্দর। তাই ইউ খাবার নিয়ে কফি শপের সামনেই বসে পড়ে। কিন্তু তখনই সেখানে স্যাংজি চলে আসে, আর সে ছিল ইউয়ের ম্যানেজার। তাকে দেখে ইউ খাবার ফেলে পালাতে থাকে, কারণ ইউ অনেকদিন তার ম্যানেজারকে কোনো স্ক্রিপ্ট দেয় না। কিন্তু স্যাংজি তাকে ধরে ফেলে আর একটি রেস্টুরেন্টে গিয়ে স্ক্রিপ্ট না দেওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখন ইউ বলে, আমি বেশ কয়েক মাস ধরেই ইনসোমিনিয়ায় ভুগছি, তাই ঠিকমতো ঘুমাতে না পেরে আমি স্ক্রিপ্টও লিখতে পারছি না। তবে স্যাংজি এসব মানতে নারাজ। সে বলে, আগামী 10 দিনের মধ্যে তুমি আমাকে স্ক্রিপ্ট জমা দিবে। এরপর ইউ আবারও বাসায় চলে আসে আর এসে দেখে তার দরজায় তালা দেওয়া, সেই সাথে তার সব জিনিসপত্র বাইরে ফেলে রাখা হয়েছে। সে বুঝে যায় বাড়ির মালিক তাকে আর ভেতরে ঢুকতে দেবে না, তাই সে একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করে। কিন্তু প্রচণ্ড ক্ষুধায় কাতর ইউ একটা শব্দও লিখতে পারে না। ল্যাপটপ চালাতে চালাতেই ইউ ঘুমিয়ে পড়ে, আর তখনই আবার তার কাছে সেই বিদঘুটে রাক্ষসটা আসে আর তাকে মারতে থাকে। এরপর সে সকালে ঘুম থেকে জেগে ওঠে আর দেখে তার ল্যাপটপটিও কেউ একজন চুরি করে নিয়ে গিয়েছে। কাজ করার একমাত্র সম্বল হারিয়ে আর ভয়ানক স্বপ্নের জ্বালায় অতিষ্ঠ হয়ে সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। আর তখন স্যাংজিকে একটা মেসেজ পাঠিয়ে বলে, আমি আমার বাবা মায়ের কাছে চলে যাচ্ছি। তবে সে যখন ছাদ থেকে লাফ দিতে যায় তখনই নিচে থাকা সেই ফাস্টফুডের দোকানদার তাকে দেখে ফেলে আর বলে, তুমি যদি লাফ না দাও তাহলে আমি তোমাকে ফ্রিতে খাবার দেব। তারপর সে খাবার নিয়ে উপরে আসে আর ইউ সেটা খেতে শুরু করে। এরপর ইউ ওই দোকানদার লোকটিকে তার জীবনের সব দুঃখ দুর্দশার কথা খুলে বলে। সবকিছু শুনে লোকটি বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে একটি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এরপর থেকেই যখন ওই দানব তোমাকে স্বপ্নের ভেতর মারতে আসবে তখন তুমি তাকে বলবে, আই অ্যাম ড্রিমিং, অর্থাৎ আমি স্বপ্ন দেখছি। তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এরপর সে ওই রাতটা ছাদেই কাটিয়ে দেয়। পরের দিন সে তার কাছে থাকা মোবাইল ফোন বিক্রি করে নিজের জন্য কিছু খাবার ক্রয় করে আর ওই দোকানের সামনে বসেই সে খাবার খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে শিওল নামের সেই মেয়েটি চলে আসে, যাকে ইউ অনেক দিন ধরে পছন্দ করত। তখন শিউল তার কাঁধে হাত দিয়ে বলে, আমাকে তুমি চিনতে পেরেছো? এটা দেখে ইউ অনেক অবাক হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই শিওল সেই ভয়ানক দানবে পরিণত হয়ে যায় আর ইউকে মারতে শুরু করে। ইউ প্রায়ই মারা যাচ্ছিল। ঠিক তখনই তার সেই লোকটার বলা কথা মনে পড়ে যায় আর সে ওই দানবটাকে উদ্দেশ্য করে বলে, আই অ্যাম ড্রিমিং। আশ্চর্যজনকভাবে তখনই তার ঘুম ভেঙে যায় আর সে দেখে স্বপ্নে ওই দানবের হাতে যে তলোয়ারটি ছিল সেটা তার পাশেই পড়ে রয়েছে। এটা দেখে সে চমকে ওঠে আর ভাবে হয়তো এখনও সে স্বপ্ন দেখছে। তবে সারা রাত ধরে ওই তলোয়ারটি পর্যবেক্ষণ করে সে বুঝতে পারে তলোয়ারটি বাস্তবে তার কাছে রয়েছে। পরের দিন সকালে সে একটি অ্যান্টিক শপে যায় আর তার কাছে থাকা সেই তলোয়ারটি 20,000 টাকায় বিক্রি করে দেয়। টাকাগুলো পেয়ে সে ভীষণ খুশি হয় আর নিজের জন্য একটি ল্যাপটপ ক্রয় করে। সেই সাথে দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার খায় এবং একটি বিলাসবহুল হোটেলে রাত্রি যাপন করে। রাতে সে কিছু ঘুমের ওষুধ খায় আর আবারও তার সেই ভয়ানক স্বপ্নের জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই সে দেখে ওই হোটেলের ভেতর সেই দানবটি চলে এসেছে আর একটা বড় হাতিয়ার দিয়ে ইউকে মারতে যায়। কিন্তু তখনই ইউ বলে ওঠে, আই অ্যাম ড্রিমিং, আর সঙ্গে সঙ্গে আগের বারের মতো তার স্বপ্ন শেষ হয়ে যায়। ঘুম থেকে জেগে উঠে এসে দেখে দানবের হাতে সেই হাতিয়ারটি তার বুকের ওপর পড়ে রয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। সে আবারও ওই একই দোকানে হাতিয়ারটি অনেক টাকা বিক্রি করে দেয়। টাকা নিয়েই এবার সে নিজের জন্য কিছু ভালো জামাকাপড় কেনে, সেই সাথে একটা সুন্দর গাড়িও কিনে নেয়। এরপর সে একটি নাইট ক্লাবে গিয়ে আনন্দ ফুর্তি করে। এরপর তার সাথে সে দুটি মেয়েকে হোটেলে নিয়ে আসে, কিন্তু তাদেরকে রুমের ভেতর ঢুকতে দেয় না। হোটেলের দরজা পর্যন্ত এনে তাদেরকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। রাতে সে আবারও ঘুমিয়ে পড়ে, তবে ঘুমানোর আগে সে একটা ট্রিক্স করে। একটা বই খুলে বিখ্যাত একটা মিউজিয়ামের ছবি দেখতে থাকে, যাতে ওই জায়গাটিকেই সে স্বপ্নে দেখতে পারে আর সেখানে থাকা নামি দামি সব জিনিসপত্র নিজের কাছে নিয়ে আসতে পারে।
আশ্চর্যজনকভাবে তার সে বুদ্ধি কাজে লেগে যায়। স্বপ্নের মধ্যে সে নিজেকে ওই জায়গাটিতেই আবিষ্কার করে। আর ওই দানবটা আসার আগে সে জাদুঘরে থাকা নামি দামি জিনিসপত্র নিজের হাতে নিয়ে নেয়। তবে এবার দানবটি এসে তাকে মেরে ফেলে, আর ইউ কিছুই বলতে পারে না। এরপরেই তার ঘুম ভেঙে যায়। ইউ দেখে এবার সে তার স্বপ্ন থেকে কিছুই বাস্তবে আনতে পারেনি, তাই সে স্লিপিং পিল খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। আর এবার যখন ওই দানবটি তাকে অ্যাটাক করে, তখন সে অনেক কষ্টে কিছু জিনিসপত্র তার হাতে তুলে নেয় আর বলে ওঠে আই অ্যাম ড্রিমিং। ফলে তখনই তার ঘুম ভেঙে যায়, আর তার হাতে থাকা জিনিসপত্রগুলো তার হাতে চলে আসে। এরপর সে ওই জিনিসগুলো নিয়ে আবারও একটি বড় এন্টিক শপে যায়। সে ওই সব জিনিসের মধ্যে 2 মিলিয়ন টাকা পায়। তবে ওই দোকানে থাকা একজন গ্যাংস্টারের ইউকে দেখে সন্দেহ হয়, আর সে ইউয়ের কাছে এইসব মূল্যবান জিনিসের ব্যাপারে জানতে চায়। কিন্তু ইউ তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন ইউয়ের সাথে স্যাংজিয়ের দেখা হয়ে যায়, আর স্যাংজি তাকে মারতে শুরু করে, কারণ ইউ এখনও স্ক্রিপ্ট জমা দেয়নি। তখন স্যাংজি ইউয়ের বেশভূষা দেখে বেশ অবাক হয়ে যায়। এরপর ইউ স্যাংজিকে একটি রেস্টুরেন্টে নিয়ে অনেক দামি দামি খাবার খাওয়ায়, আর স্যাংজিয়ের কাছ থেকে সে স্ক্রিপ্ট লেখার জন্য অগ্রিম যে টাকা নিয়েছিল তা তাকে ফেরত দিয়ে বলে আমি এখন থেকে আর স্ক্রিপ্ট লিখব না। পরের দিন ইউ সেই কফি শপে যায় যেখানে তার ক্রাশ শিওল গান করত। সেখানে গিয়ে ইউ জানতে পারে আসলে এই দোকানটি শিওলের, কিন্তু টাকার অভাবে সে দোকানটি বিক্রি করে দিচ্ছে। তখন ইউ অনেক টাকা দিয়ে শিওলের কাছ থেকে কফি শপটি কিনে নেয়, আর বলে এখন থেকে আমরা দুজনেই এই দোকানের মালিক, তাই লাভ লস আমরা ভাগাভাগি করে নিব। এভাবেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এমনকি তারা একে অপরের সাথে দেখা করতে শুরু করে। আস্তে আস্তে ইউ অনেক পরিবর্তন হয়ে যায়। সে এখন অনেক স্মার্টভাবে চলাফেরা করে, আর যেহেতু সে তার স্বপ্নকে কন্ট্রোল করতে পারত, তাই সে প্রতিদিনই নতুন নতুন জায়গায় স্বপ্ন দেখত। কখনো সে ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে আসতো, আবার কখনো সম্পূর্ণ গাড়ি স্বপ্ন থেকে বাস্তবে নিয়ে আসতো। এভাবেই তার দিন চলতে থাকে। এছাড়াও ইউ শিওলকে খুশি করার জন্য মানুষকে টাকা দিয়ে শিওলের কফি শপে আনতো। একদিন ইউ সেই ফাস্টফুড দোকানদারের কাছে টাকা ভর্তি একটি ব্যাগ রেখে আসে, কারণ তার জন্যই ইউ আজ এ পর্যন্ত আসতে পেরেছে। ইউ এখন প্রতিদিনই কফি শপ বন্ধ হবার পর শিওলকে নিয়ে ঘুরতে বের হয়। স্বপ্ন থেকে আনা সেই গাড়িটিতে করেও তারা দুজনে লং ড্রাইভে যায়, আর এসব দেখে শিওল অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর একদিন ইউ স্বপ্নে এমন এক জায়গায় চলে যায় যেখানে চারিপাশে সোনাদানায় পরিপূর্ণ ছিল, আর সে ওই দানবটিকে বসে থাকতে দেখে। তবে দানবটা আজ তাকে কিছুই বলে না। ইউ দেখে ওই দানবের কোমরে একটি সোনার বেল্ট লাগানো রয়েছে। সে সেটা আনতে গেলে প্রথমে তার হাত অদৃশ্য হয়ে যেতে থাকে, কিন্তু তবুও সে হাল না ছেড়ে দিয়ে ওই সোনার বেল্টটা নিজের কাছে নিয়ে নেয়। তবে তখন ওই দানব ইউয়ের বুকে হাত বুলিয়ে দেয়। তবে ইউ স্বর্ণের লোভে এসব কিছুই লক্ষ্য করে না। এরপর একদিন রাতে ইউ শিওলকে নিয়ে ছাদের উপরে আসে, আর বলে আমি একদিন এই ছাদ থেকেই লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম। আর তারা তখন আকাশে অনেক আতশবাজি ফুটতে দেখে। মূলত ইউ শিওলের জন্য আগে থেকেই ওই আতশবাজির ব্যবস্থা করে রেখেছিল। তখন ইউ শিওলকে কথা দেয় সে তাকে কখনোই ছেড়ে যাবে না। এরপর তারা দুজন বাসায় আসে। শিওল ওয়াশরুমে ছিল, আর ইউ তখন শিওলকে প্রপোজ করার জন্য রেডি হচ্ছিল। কিন্তু তখনই কোথাও থেকে একটি ছুরি এসে ইউয়ের বুকে লাগে, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আর সে উঠে দেখে ওই দানবটি তার বুকের যে জায়গাটিতে হাত দিয়েছিল ঠিক সেই জায়গাতে দুটো গর্ত হয়ে গিয়েছে। সে এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে, তবে এ ব্যাপারে কাউকেই কিছু বলে না। এরপর একদিন ইউ আবারও স্বপ্নের মধ্যে ঢুকে যায়, আর এবার সে ওই দানবটাকে আবারও খুব কাছ থেকে দেখে। দানবটি তার দিকে ফিরে তাকালে দেখে দানবটা আর কেউই নয়, বরং সে নিজেই। তবে সে স্বপ্নের আগাগোড়া কিছুই বুঝতে পারে না, কিন্তু সে ঘুম থেকে জেগে উঠে তার কাঁধে এবং চেহারার উপরে কাটা দাগ দেখে। আর ওই কাটা দাগগুলো ঠিক সেই জায়গাতে রয়েছে যে জায়গায় ওই দানবটা তাকে স্বপ্নের মধ্যে মেরেছিল। পরের দিন সকালে সে রাস্তা দিয়ে হাঁটছিল, আর তখনই একজন মানুষ এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তার চোখ খুললেই সে দেখে কয়েকজন ক্রিমিনাল তাকে কিডন্যাপ করেছে, আর ওই গ্যাংয়ের লিডার ইউকে বলে তুমি আমাদেরকে 10 মিলিয়ন টাকা দিলে তোমাকে আমরা ছেড়ে দিব। তখন ইউ স্যাংজিকে কল করে আর তাদেরকে টাকা দিয়ে দিতে বলে। তবে ওই গ্যাংয়ের মেম্বাররা স্যাংজির কাছ থেকে টাকা নেওয়ার পরে তাকেও কিডন্যাপ করে। এরপর ওই গ্যাংয়ের লিডার ইউয়ের অ্যাপার্টমেন্টে চলে আসে। মূলত তারা জানতে চাইছিল ইউ কোথা থেকে এত মূল্যবান জিনিস কালেক্ট করে। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে শিওল আসে ইউয়ের সাথে দেখা করার জন্য, আর তারা শিওলকে কিডন্যাপ করে নেয়। তখন গ্যাংস্টার তার লোকদেরকে বলে তোমরা এই 3 জনকেই মেরে ফেলো। এটা শুনে স্যাংজি সেখানে থাকা সবার সাথে লড়াই করতে শুরু করে। এটা দেখে ইউ মারামারি করার জন্য দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখনই গ্যাংস্টারের একজন লোক তার কোমরে ছুরি ঢুকিয়ে দেয় এবং এতে সে অনেক আঘাতপ্রাপ্ত হয়। অন্যদিকে গ্যাংস্টারের লোকেরা স্যাংজিকে মেরে ফেলে। এসব দেখে ইউ আর শিওল সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু গ্যাংস্টারের লোকেরা তাদেরকেও আবার ধরে ফেলে, আর ইউকে তারা অনেক মারধর করে। ফলে ইউয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এদিকে শিওলও অবচেতন অবস্থায় পড়ে রয়েছে। তখন ইউ তার কল্পনার জগতে হারিয়ে যেতে থাকে, আর তখন সে তার অতীতের জীবন দেখতে পায়। কিছুক্ষণ পরে ইউ তার সামনে একটি পোর্টাল দেখে, যেটা ছিল একটা কাচের দেওয়াল, আর সেই দেওয়ালের অপর পাশে শিওল বসেছিল। ইউ শিওলকে স্পর্শ করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছিল না। তাই সে দেওয়ালটা ভেঙে ফেলার জন্য সেটাতে আঘাত করতে থাকে, আর তখন তার শরীর পরিবর্তন হতে শুরু করে এবং দেখতে দেখতে সে সেই ভয়ানক দানবে পরিণত হয়ে যায়। এরপর সে তার হাতে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে সেই কাচের দেওয়াল ভেঙে ফেলে,
আর বাইরে বেরিয়ে প্রথমেই সে তার বাড়িওয়ালাকে মেরে দেয়, যে তাকে টাকার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর সে স্যাংজিকেও মেরে দেয়, কারণ সে স্ক্রিপ্টের জন্য ইউকে অনেক প্রেশার দিত। সর্বশেষ ইউ সেখানে আসে যেখানে তারা একটু আগে মারামারি করেছে। সেখানে এসে সে ওই গ্যাংস্টার সহ বাকি সবাইকে মেরে ফেলে, আর ইউ তখনও সেখানকার ফ্লোরে অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর দানবটি ইউকেও মেরে ফেলে, আর সাথে সাথে সে স্বপ্নের জগৎ থেকে যা কিছু এনেছিল তা সবই গায়েব হয়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে ইউ নিজেকে সেই দোকানের সামনে খুঁজে পায়, যেখানে সে প্রথম দিন ওই দানবের কাছ থেকে তলোয়ারটি পেয়েছিল। আর তখন বুঝতে পারে এতক্ষণ সে অনেক লম্বা একটি স্বপ্ন দেখছিল, কিন্তু তখনও সে তার পাশে এসে তলোয়ারটিকে দেখতে পায়। সে বুঝতে পারছিল না যদি এগুলো সবই স্বপ্ন হয় তাহলে তলোয়ারটি তার কাছে কিভাবে এলো। তখন সে মনে মনে ভাবতে থাকে আসলে টাকা পয়সা কারো জীবনে প্রকৃত সুখ এনে দিতে পারে না। তখন শিওল তার কাছে আসে আর তাকে দোকানের ভেতর ডেকে নিয়ে কিছু খাবার খেতে দেয়। যেহেতু শিওলের এসবের কিছুই মনে নেই, তাই ইউ এবার শিওর হয়ে যায় যে সে আসলেই স্বপ্ন দেখছিল। তখন ইউয়ের এমন করুণ দশা দেখে শিওল তাকে তার কফি শপে একটি কাজের অফার দেয়। এই কথা শুনে ইউ একদম কেঁদে ফেলে। এরপর থেকে ইউ শিওলের সাথে ওই কফি শপে কাজ করে এবং আস্তে আস্তে সে নিজেকে অনেক পরিবর্তন করে নেয়। এরপর সে অবসর সময়ে নিজের মতো করে আবার ওই স্ক্রিপ্ট লিখতে শুরু করে। এবার তার স্ক্রিপ্ট অনেক বেশি টাকায় বিক্রি হয়ে যায়, আর এভাবেই তার জীবন চেঞ্জ হয়ে যায়। একদিন সে ওই বৃদ্ধ লোকটির সাথে দেখা করতে আসে, যে তাকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়েছিল। তখন ওই বৃদ্ধ লোকটি তাকে সেই টাকা ভর্তি ব্যাগটা দেয়, যেটা ইউ স্বপ্নের মধ্যে তার দোকানের সামনে রেখে গিয়েছিল। আর ব্যাগ ইউয়ের হাতে দিয়ে বলে, এগুলো তোমার টাকা, তাই তোমার টাকা তুমি নিয়ে যাও। আর তুমি যে স্বপ্নের জগৎ থেকে ঘুরে এসেছো, একসময় আমিও সেই জগতেই গিয়েছিলাম, আর এটা হাসিল করার জন্য আমাকে অনেক আঘাত পেতে হয়েছে। এসব শুনে ইউয়ের মাথায় আকাশ ভেঙে পড়তে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না এগুলো বাস্তব নাকি স্বপ্ন। এরপর ইউ আর শিওল ওই কফি শপেই চাকরি করতে থাকে এবং তাদের খুনসুটি চলতে থাকে।